রাজধানীর রায়ের বাজারে ৭১ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করেছে ডাকসু নবনির্বাচিত কমিটি। পাশাপাশি জুলাই শহীদদের গণকবর জিয়ারত করেন নেতারা। এ সময় বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় জানান নবনির্বাচিত ভিপি জিএস। তন্দ্রা তারুণ্যের রিপোর্ট জানাচ্ছেন মাগদুরা মিতি। ডাকসু নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট রায়ের বাজারে ৭১ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করেছে। রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবরেও মোনাজাত করেন তারা। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। সকলের মতামতের ভিত্তিতে কাজ করার কথা জানান ভিপি সাদিক কায়েম। মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য এবং জুলাই বিপ্লবে যে ২০০০ ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং সফলতার সাথে আমরা শেষ করতে পেরেছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই। সিনেট ভবনে ফল ঘোষণার সময় হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তারা বলেন, এটা নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সাদিকুনাথ আমাদের ক্ষেত্রে এটা করতেছে কেন? চারুকলায় তার ছবিকে বিকৃতভাবে একে শিং এঁকে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল। এটা একটা হিজাবোফোবিয়ার সিম্বলিক রিফ্লেকশন আর কি। তো সেখান থেকে একটা ভয়েস রেজ করা হয়েছিল যে আসলে হিজাবোফোবিয়াটা আসলে বিশ্ববিদ্যালয়ে চলে না। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। নবনির্বাচিত জোট আপাতত নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন নিয়ে কাজ করবে, সে অনুযায়ী পরিকল্পনা সাজানোর কথাও বলেন তারা। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।